সেই দিন রাতটা আজও আমার জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাত। আমি তখন ইউরোপে গবেষণার কাজে গিয়েছিলাম। মূলত পুরনো লোককথা আর গ্রামীণ ইতিহাস নিয়ে কাজ করছিলাম। রোমানিয়ার একটি ছোট্ট শহরের কাছেই রয়েছে একটি পুরনো বন, ব্ল্যাকউড ফরেস্ট। স্থানীয়রা সন্ধ্যের পর সেখানে যান না। প্রথমে ভেবেছিলাম এগুলো কেবল গ্রাম্য কুসংস্কার, কিন্তু পরে বুঝলাম সব গল্পের পেছনে কিছু না কিছু সত্য লুকিয়ে থাকে। শহরের একটি পুরনো গেস্ট হাউসে আমি উঠেছিলাম। প্রথম দিন রাতেই গেস্ট হাউসের বৃদ্ধ কেয়ারটেকার আমাকে বলেছিলেন, যদি বন দেখতে যান দিনের আলোতেই যাবেন, সূর্য ডোবার পরে ওই পথে কেউ হাঁটে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কারণ গবেষক হিসেবে আমার অভ্যেস ছিল যে জায়গা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেখানেই সবচেয়ে বেশি গল্প লুকিয়ে থাকে। দুদিন পর বিকেলে ক্যামেরা আর নোটবুক নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বনটা দূর থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে যায়। গাছগুলো অদ্ভুতভাবে কাত হয়ে আছে, যেন বহু বছর ধরে সূর্যের আলো ঠিকমতো সেখানে পৌঁছায় না। পাখির শব্দ প্রায় নেই, আর বাতাসে একটু অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমার মনে হলো কেউ যেন দূর থেকে আমাকে দেখছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো পশু হবে, কিন্তু কয়েক মিনিট পর স্পষ্ট শুনলাম মাটির ওপর কারো পা টানার শব্দ। খুব ধীরে, খুব ভারী একটা শব্দ। প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু শব্দটা থামছিল না। আমি ক্যামেরা চালু করলাম, কারণ ভেবেছিলাম হয়তো কোনো বন্য প্রাণী দেখা যাবে। হঠাৎ সামনে গাছের ফাঁক দিয়ে একটা মানুষের অবয়ব দেখা গেল। প্রথমে মনে হলো কোনো পথহারা পর্যটক হয়তো, কিন্তু একটু কাছে আসতেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। মেয়েটির হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত ধীর, যেন প্রতিটি পদক্ষেপে তাকে টেনে ধরে রেখে দিয়েছে কিছু অদৃশ্য শক্তি। তার পোশাক মাটিতে মাখামাখি, তার শরীরের চারপাশে এমনভাবে কাদা আর শুকনো মাটি লেগেছিল যেন সে অনেক দিন মাটির নিচে ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ তখন দেখলাম মেয়েটির শরীরের ওপর অদ্ভুতভাবে মাটির মতন রঙের কিছু হাতের ছাপ, যেন কেউ তাকে মাটি থেকে ধরে টেনে তুলেছে। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু সে আরো কাছে আসতেই পরিষ্কার দেখলাম তার শরীরের চারপাশে যেন জমাট মাটির তৈরি হাত আটকে আছে, আর সেই হাতগুলো ধীরে ধীরে নড়ছে। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম হয়তো এটা কোনো শিল্পী বা সিনেমা শুটিংয়ের অংশ, কিন্তু আশেপাশে আর কেউ ছিল না। মেয়েটি মাথা একটু কাত করে আমার দিকে তাকালো। তার চোখে ছিল অদ্ভুত ফাঁকা দৃষ্টি, যেন সে আমাকে দেখছে আবার দেখছেও না। হঠাৎ সে থেমে গেল। বনটা তখন সম্পূর্ণ নিস্তব্ধ, বাতাসও যেন থেমেছিল। কয়েক সেকেন্ড পর সে আবার হাঁটা শুরু করলো, আমার দিকে নয়, পাশের দিকে। কিন্তু হাঁটার সময় মনে হচ্ছিল তার পা যেন মাটির ভেতর থেকে টেনে তোলা হচ্ছে। সেই দৃশ্যটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমি নড়তেও পারছিলাম না। আমি দ্রুত কয়েকটা ছবি তুললাম, তারপর সাহস করে